1 মিনিট আগে আমার ছেলের একটু ডাক দিলাম, তো বাবা নেমে আসো, ও থাকলেও শহীদ হতো। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাটে উপস্থিত স্বজনদের মধ্যে চলছে আহাজারি। কিছুক্ষণ পরপর যখন লাশ তোলা হচ্ছে সেখানেই ছুটে যাচ্ছেন স্বজনরা। কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ডুবন্ত বাসের ভেতরে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। যারা সাঁতরে তীরে উঠতে পেরেছেন তাদের চোখে মুখে এখন কেবল প্রিয়জনকে হারানোর আতঙ্ক আর শোকের ছায়া। আমার আম্মু উতাইরে সামনে ধাক্কা দিয়ে উতা হলাইছে, পিছনে স্বামী করতে আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। উপরে উঠে আইসি, আসে দেখা আইসি মানুষজন আমার গামছা তাই নতুন আইসে। সৌহার্দ্য পরিবহনের বাসটি কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসটি ৩ নম্বর ঘাটে ফেরির জন্য অপেক্ষারত ছিল, কিন্তু সোয়া ৫টার দিকে হাসনা হেনা নামে একটি ছোট ফেরি এসে জোরে পন্টুনে আঘাত করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। আর বাসে থাকা ৪৫ জন যাত্রীর মধ্যে মাত্র কয়েকজন সাঁতরে উপরে উঠতে সক্ষম হন। আমাদের অনেকের মুখে আমরা শুনছি, কেউ বলছে ৩৫, কেউ বলছে ৩০, কেউ বলছে ৪০, কেউ বলছে ৪৫। এখানে ১৪ জন উদ্ধার করেছে, আর আগে 2 জন উদ্ধার হয়েছে। ডুবে যাওয়ার ৬.৫ ঘন্টারও বেশি সময় পর যাত্রীবাহী বাসটি পানির উপরে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস জানায় বুধবার রাত 11:30টার দিকে বাসটিকে নদীর ৫০ থেকে ৬০ ফুট নিচ থেকে টেনে উপরে তোলা হয়। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। উদ্ধারকারী জাহাজ হামজার দীর্ঘ প্রচেষ্টায় বাসটি টেনে উপরে তোলা হলেও মৃত্যু থামানো যায়নি। বাসের ভেতর থেকে এবং পরবর্তীতে উদ্ধার অভিযানে নদী থেকে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুরো রাজবাড়ী জেলা ও কুষ্টিয়া সহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল। নিখোঁজদের খোঁজে এখনো অনেক পরিবার ছুটে বেড়াচ্ছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।